মদিনা মুনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাসে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না 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 না। যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আচ্ছা এটা বাদ দিলাম, মদিনা মুনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাসে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না। আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী, ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাব্বারা গেল, আয়সা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ঢাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা? পাঙ্গা বোঝো?